ফ্যাসিজম যাতে উঠতে না পারে, আমাদেরকে দুর্বল ভাববেন না। এই সমস্ত ফ্যাসিজম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জানেন মজলুমের কি দুঃখ। যারা সহস্তে গুলি করেছে, অবৈধ অস্ত্র দিয়ে গুলি করেছে, তাদের বাড়িতে আমরা হামলা দেখব, তাদের বাড়িতে আমরা তল্লাশি দেখব, তা তো আমরা দেখতে পেলাম না। আমরা নিশ্চিন্ত হয়েছিলাম যখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছিল, তখন ভেবেছিলাম এই দোষরদেরকে ধরা হবে। বলা হয়েছিল যে প্রায় 6 শতাধিক ক্যান্টনমেন্টে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, কিন্তু আমরা কি দেখতে পেলাম? 5 শতাধিক লোক জামিন পেয়ে যায়। এই দোষররা জামিন পাচ্ছে, এই দোষররা দেশ থেকে পালিয়ে যাচ্ছে, অথচ আমার ভাই তৌহিদুল ইসলাম বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে। জবাব দিতে হবে, অবশ্যই জবাব দিতে হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি নাকি আবারও নোবেলের পথে যাচ্ছেন। আপনি ওয়ার্ল্ড অফ 3 জিরোস এই থিওরি দিচ্ছেন। একটা জিরো কি জিরো পভার্টি, দ্বিতীয় জিরো কি জিরো নেট কার্বন এমিশন, তৃতীয় জিরো কি জিরো আনএমপ্লয়মেন্ট। আমি আপনাকে বলতে চাই আরেকটা জিরো যোগ করেন। আপনি তো হাতিয়ে হাতিয়ে দেশ চালাচ্ছেন, আপনি তো নাকি অভিজ্ঞতা নাই দেশ চালানোর, হাতিয়ে হাতিয়ে দেশ চালাচ্ছেন, সাক্ষাৎকার দেন। আপনাকে বলতে চাই, আপনি যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, আপনি ওয়ার্ল্ড অফ 4 জিরোস করেন, আপনি চতুর্থ জিরো এটা যোগ করেন। আপনার তো অভিজ্ঞতা এখন হয়ে যাচ্ছে, দেখেন তো এটা পারেন কিনা। জিরো টলারেন্স টু ফ্যাসিজম, আবার কোন ফ্যাসিজম যাতে উঠতে না পারে, আমরা সেই ফ্যাসিজমের এখন ডাক শুনতে আপনাদের এই কর্মকাণ্ডে। আমি ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, ছাত্র উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যখন এই জুলাই বিপ্লবের সময় সকালবেলা হচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন, বিচার করতে হবে, বিকালবেলা যখন একটা লাশ পড়ছে অস্থির হয়ে যাচ্ছেন, রাতের মধ্যেই দফা মানতে হবে, রাতের বেলা যখন লাশ পড়ছে অস্থির হয়ে যাচ্ছেন, সকালের মধ্যে আরেকটা দাবি যোগ হয়েছে, এগুলো মেনে নিতে হবে। কেন ভাই? আপনি তো রাজপথ থেকে আন্দোলন করে উপদেষ্টা হয়েছেন, রক্তের উপর দাঁড়িয়ে, সেই বিপ্লবের সেই উত্থানের উপর দাঁড়িয়ে আপনি তো আজকে সরকারে গিয়েছেন। কেন ভাই আপনার গায়ে এখন কেন সইতেছে? কেন এই তৌহিদুল ইসলামের রক্তের উপর দিয়ে, এই তৌহিদুল ইসলামের রক্তের উপর দিয়ে কেন আপনার এখন সহ্য হচ্ছে? কেন মুহূর্তের মধ্যে এর বিচারের জন্য আপনি ব্যবস্থা নিচ্ছেন না? বিচারের ব্যবস্থা অবিলম্বে নিতে হবে। অবিলম্বে এই ফ্যাসিজম পুনরায় উকি দেওয়ার সম্ভাবনাকে অবশ্যই রুখে দিতে হবে। বাবা হারা, স্বামী হারা, সন্তান হারা ভাই, এই পরিবারটাকে যথাযথ পুনর্বাসন করতে হবে, অবিলম্বে তাদের পুনর্বাসন করতে হবে। পরিশেষে একটা কথা বলতে চাই, আমাদেরকে দুর্বল ভাববেন না। এই সরকার গণ অভ্যুত্থানের সরকার, বাংলাদেশের পক্ষের শক্তির সরকার। আপনাদেরকে সমর্থন দিয়েছি, এটাকে আমাদের দুর্বলতা ভাববেন না। এদেশের জনগণ মাফিয়া হাসিনাকে বইমেলায় গিয়ে দেখেন ডাস্টবিন হাসিনা বানিয়েছে। এদেশের জনগণ আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিলে সেই সম্ভাবনাকে কি করে দিবে আপনার উদ্ধৃতি থেকেই বলি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পাশাপাশি সামরিক বাহিনী, সেনাবাহিনীর প্রধান, শুনে রাখুন, আপনি যেমন 5ই আগস্টের আগে বলেছিলেন আপনি তো প্রেমে পড়েননি, প্রেম আপনার উপরে পড়েছে। পরের লাইন দুটো একটু খেয়াল করে দেখেন, আমাকে ভেঙে চুরে ভেঙে গুঁড়ো গুঁড়ো। এই দেশের জনগণ যদি আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে দেখে, এই সমস্ত ফ্যাসিজম ভেঙে চুরে গুঁড়ো গুঁড়ো করে দিবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আজকে আপনি হয়তো আনন্দে আছেন, আপনার হয়তো গায়ে সহ্য হচ্ছে এই বিচার দেরি হলেও, কিন্তু মনে রাখবেন জুলুমের শিকার মজলুম জননেত্রী, দেশনেত্রী, আপসনেত্রী বেগম খালেদা জিয়া এই অন্ধকার কুঠুরে জুলুম সহ্য করে থেকেছেন। তার ছোট ছেলে জুলুম করে সেই মজলুমকে অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জানেন মজলুমের কি দুঃখ। এই দেশে আজ হোক কাল হোক নির্বাচন দিতেই হবে। প্রত্যেকটি জনগণ এতেকাফের মতো 3 দিন ধরে সেন্টারে বসে থেকে নিজের ভোট নিজে দিয়ে নিশ্চিত করে রেজাল্ট নিয়ে বাড়িতে ফিরবে। এই জুলুমের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।